এটা হচ্ছে গত রাতের ভিডিও। তো এটা এই যে গিফট প্যাকিং করার পর তো গিফটগুলো কেমন লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে 4 জনের 4টে গিফট, আর এই মাঝখানেরটা আমার হচ্ছে ছেলের। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে ছেলে প্রথম এই যে এটাকে দেখে দেখো কি করছে, ও তো খুব খুশি, ওর জন্য এটা নিয়ে এসেছি বলে ও এরকমই চেয়েছিল। একটা টিফিন বক্স আছে, তিনটে আছে, একটা আমার দিদি পাঠিয়েছে, দুটো আমি কিনেছি। তো তারপরও ওর এত আনন্দ এটা পেয়ে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো আজকে শনিবার। এক্ষুনি আমার ছেলে বেরোলো স্কুলে রাখি উৎসবের জন্য। তো ওর স্কুল থেকে হচ্ছে ডেকেছে, মানে স্কুলে যেতে বলেছে সবাইকে। তো ওর 8:30টায় যাবার কথা ছিল, এখন বাজে হচ্ছে 8:45। তো এখন বেরোলো, ছোটো মানুষ বুঝতেই পারছো। তো আর ঘরের কি অবস্থা হয়ে আছে তোমরা বিশ্বাস করবে না, না দেখলে। তো কত জামা কাপড় আছে কালকে, সেগুলো শুকায়নি। তো এখন আবার দড়িটা নিয়ে শুকাতে দিতে হবে। আর হচ্ছে বাইরে বৃষ্টি হয়েছে, রোদ ওঠেনি এখনো পর্যন্ত, আবার হয়তো বৃষ্টি হবে। অন্ধকার হয়ে আছে। আর সবাইকে শুভ রাখি পূর্ণিমা। তো সবাই রাখি পরাবে, আমি তো আর রাখি পরাবো না। তো আমার যেহেতু ভাই নেই, বা থাকলেও পরাতে পারতাম না, কারণ আমার বাবার বাড়ি কাছে না, আমার বাবার বাড়ি অনেক দূরে। তো তার জন্য আর আমরা আগে থেকেই আমরা ছোটোবেলাতে রাখি পরাতাম, শুধু ভাইকে যে পরাতে হয় সেটা আমরা জানতাম না। সেটা এখন শুনি আমরা। তো আগে সবাইকেই রাখি পরাতাম। তো চলো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এখন এই যে কী করেছি বলো তো, সকালবেলা উঠে 1:45টার সময় আমি উঠেছি। তো উঠে বাসন ধুয়েছি, চা করলাম, খেলাম। আমি সবটা খেতেও পারিনি, একটুখানি আছে। তো চা করলাম, চা করে ওদেরকে দিলাম, ওকে দিলাম, আমি খেলাম। আর আমার ছেলেকে হরলিক্স গুলে দিলাম, তো খেলো। এখন ওরা গেল, রেডি করে দিলাম ওদেরকে। তো এখন আমি ঘরের সব কাজকর্ম করব, বিছানা গোছাবো, জামা কাপড় ভাঁজ করব, ঘরে একটা দড়ি টানাবো, এগুলো সব করব। তো চলো পটাপট আমি হচ্ছে চিরুনি করে নিই। তার আগে আমাকে হচ্ছে ভাতটা বসিয়ে দিতে হবে, কেন বলো তো? ওরা আবার চলে আসবে, এসে হচ্ছে কি খাবে, আজকে ভাতই করব। অনেক দিন আমরা 10টার সময় সকালবেলা ভাত খাই না, একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। কারণ কি বলো তো, 10টার সময় আমি খাই না কেন ভাত, তো তবুও হয়ে যায় 2-1 দিন খাওয়া। আমি বিশেষ করে খাই না হচ্ছে মোটা, ওর জন্য। আর আমার হাজব্যান্ড তো খাওয়ার সময় পায় না, ও আসে, এসে চা খাবার সময়টুকুও পায় না। কোনো দিন চা করে দিই, খায়, নাকে মুখে খেয়ে চলে যায়। তো আজকে যেহেতু বাড়িতেই থাকবে, আজকে ওর বিকেলে কাজ, আর স্কুলের ছাত্রগুলোকেও নিয়ে যাওয়া নেই। তো সে কারণে আজকে তো বাড়িতেই আছে, ওর পাপাই নিয়ে গেল ওকে। ওরা তো এসে খাবে। আমি আগে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আমি তো ডিমটা আলাদা সেদ্ধ বসাবো। দেখবে কাজ আমার, এই দেখো বিছানা গোছানো হয়নি, এই দেখো কত জামা কাপড়, ওগুলো সব ভেজা, ওগুলোকে সব কোথায় কি করব, করতে হবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, আমি কাজগুলো করে নিই এখন। এই যে শুরু করলাম আমার কাজ। তো হচ্ছে বললাম যে আগে ভাতটা বসাবো, তো সেটাই করতে চলে এসেছি। আগে ভাত বসিয়ে দেবো, আর একটু ডিম, আর 3টে ডিম সেদ্ধ বসিয়ে দেবো। তো ভাতের মধ্যে একটু আলু দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তো 10টার সময় আমরা ওটাই খাবো। তো আমার ছেলের স্কুল ছুটি হবে 9:30টার সময়। তো ওরা চলে আসবে, আর আমার ভাতটা হবে কি না ততক্ষণ জানি না। তো এই চালটা আবার নতুন, তো সে কারণে
তো আজকেই প্রথম বসাচ্ছি, তো কি হয় দেখি। তো এই যে চালটা মেপে নিচ্ছি দেখো, তো 3 বারের জন্য আমি চাল নিয়ে নিচ্ছি। আমাদের 3 বার খেতে হবে, একবারে করে রাখবো, নাহলে বারবার করে গ্যাস ধরালে গ্যাসটা বেশি পুড়বে, তো ভাত হতে একটু টাইমও লাগে। তো সেই কারণে আমি একবারেই করে নিই, যখন খাই আবার তখন সেটা গরম করে তারপর খাই। কিন্তু ভাতটা বেশি গরম করে খাওয়া উচিত না। তবুও কি বলো তো, মানে গ্যাসের তো কম দাম না, গ্যাসের অনেক দাম। তো হচ্ছে এটাকে একটু বুঝে শুনেই খরচ করতে হবে, তো সে কারণেই এইগুলো করা। তো তারপর দেখো এই যে আমি ডিমটা সেদ্ধ বসাতে চলে এসেছি, তো ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে জল দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু এখন দুজনা বাবা ছেলে ওখানেই আছে। তো আমার হাজব্যান্ড আবার কী করেছে জানো, তো ছেলেকে রাখি কিনে দিয়েছে, আবার চকলেট কিনে দেবে। তো চকলেটগুলো কিনে নিয়ে আর ওকে ডাকেনি, দেখছে যে কেউ কাউকে মানে সেরকম দিচ্ছে না চকলেট, ও আর ডাকেনি। তো সেই চকলেটগুলো নিয়ে আবার বাড়ি চলে আসবে। তো কাউকেই আর দেয়নি, আরও রাখিও পরায়নি। আর আমার ছেলে তো রাখি পরাতেও পারবে না, তো হাতে দিয়ে দিতে বলেছিলাম, তো সেটাও হয়নি। তো ম্যামরাই দিয়েছিল, ওগুলোই নাকি পরিয়েছে। আর আমি রাখি বন্ধনের কিছু হচ্ছে ক্লিপস তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো হয় না। তো যে মানে ওর দিদি বাড়িতে, ওই সামনেই বাড়িটা, কিন্তু আমার যাওয়া হয়নি। তো কাজ করছিলাম তখন, অনেকটা দেরি হয়ে গেছিলো আমার রান্নাবান্না করতে। এই যে আমি সকালের খাবারটা খেয়ে তারপর হচ্ছে ল্যাদখোর হয়ে গেছিলাম, বসেছিলাম, শুয়েছিলাম, ইচ্ছে করছিল না এইরকমটা রান্না করতে। কিন্তু নিয়ে এসেছিলো আমার সকালই জিনিস। তো ও তো চিকেন এনে দেবে, এই যে খেয়ে দিয়ে তারপরে চিকেনটা এনে দেবে। তখন ওই 11টা মতো বাজে। তো ইচ্ছে করলেই আমার তাড়াতাড়ি করা হতো, কিন্তু আমার আর হচ্ছিল না করা। তো এই যে এখন দেখো এই যে আলুগুলো ছুলে নিচ্ছি। তো আলুগুলো একটু ছোট ছোট, তো ওর জন্য একটু বেশিই দিয়েছি, 6টা আলু দিয়েছি, ছোট যেহেতু সে কারণে। তো আমাদের দুজনার ভালো করে হয়ে যাবে। আর আমার ছেলে তো আলু খেতে চায় না, আলু সেদ্ধটা খেতে চায় না, আলু ভাজা করে দিলে তাহলে আবার খাবে। আবার ওর পাপা যদি খাইয়ে দেয় না দেখিয়ে, তাহলে খেয়ে নেবে। আর এদিকে দেখো তারপর চলে এসেছি হচ্ছে ওইদিকে ভাত টাত বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকে বিছানা গোছাতে। তো বিছানাটা তো গোছাতেই হবে। আর ওইদিকে ছেলের ব্যাগের হচ্ছে চেন খোলা ছিল বলে হচ্ছে চেনটা হচ্ছে লাগিয়ে দিচ্ছিলাম, নাহলে ইঁদুর ঢুকে আবার কেটে দেবে বই টই এগুলো। তো দুটো খাতা আছে ওর মধ্যে, হয়তো আমি খেয়ালও করলাম না ভালো করে। আর এইদিকে দেখো যা যা হচ্ছে আমার ছিল খাটের ওপরে সব আমি এই যে ফেলে দিলাম এখন নিচে। এখন হচ্ছে বিছানা গোছাবো। তো আর এই চাদরটাই পাতবো, কারণ হচ্ছে আজকে তো আমার বিছানার একদম দফা শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে ছেলে বারবার যাবে আসবে, এই করবে ওই করবে, আর সে কারণে আমি আজকে আর বিছানার চাদর চেঞ্জ করব না। তো সেটাই হয়েছে। এই যে সকালবেলাও চাদরটা কি সুন্দর ছিল দেখতে, তো দুপুরবেলাতে একদম নোংরা, পায়ের ছাপ টাপ এগুলো হয়ে গেছে। তো তারপরও আমি হচ্ছে চেঞ্জ করিনি, কারণ হচ্ছে এখন আমার ছেলে এগুলোই করবে, যেহেতু বারবার যাওয়া আসা করছে এর বাড়ি ওর বাড়ি। তো একেবারে হচ্ছে কালকে তুলে নেব হয়তো। তো দেখা যাক। তো তারপর এই যে গল্প করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিটও হয়ে গেল। এদিকে হচ্ছে বালিশগুলো রেখে দেবো এরপর। আর আমার ছেলে এখন হচ্ছে বালিশ নিতে চায় না, তো সে কারণে এই যে ওর বালিশটা ও ফেলে দিয়েছিল ওই নিচে। তারপর হচ্ছে আমি কি করেছি, এই দেখো এই যে আবার গুছিয়ে রাখছি। তো ওই যে আমি হচ্ছে আলমারিতে ভরে দিলাম, কারণ হচ্ছে ওই বালিশটা নিতেই চাইছে না, তো ওর জন্য নতুন একটা বালিশ বানাতে হবে। তো দেখি কবে বানানো হয়। আর এইদিকে কাঁথা টাথাগুলো এই যে ভাঁজ করে নিচ্ছিলাম। ওইদিকে কাঁথাগুলো ভাঁজ করে আমি উপরে রাখি না, খাটের উপরে, কারণ হচ্ছে দেখতে বাজে লাগে বলে। তো ওই বালিশগুলো না রাখলে নয়, তো তাই ওইখানে রাখি। আর বালিশগুলো না রাখলে খাটের সৌন্দর্যও ফোটে না, তো সে কারণে এখানে রাখা। আর এইদিকে কতগুলো জামা কাপড় ছিল দেখো, কালকে আমরা গেছিলাম, একটু বেরিয়েছিলাম, তো দেখেছো তোমরা। সেই জামা কাপড় টাপড় সব এইখানে রয়েছে। আরও দু একটা আছে ওই ভিজে ছিল, যেগুলো শুকিয়েছে। তো সেগুলো এই যে এখন ভাঁজ করে নেব সব। তো ভাঁজ করে যেটা যেখানকার সেখানে ভরে রাখবো। আর আমার ক্যামেরাটার অবস্থা দেখো কেমন হয়ে গেছে, কি চাপ লেগেছে হাতে আমি জানি না। তো এরকম হয়ে গেছে, ঠিক হবে কি করে ঠিক করতে হবে দেখি। আমার আজকেও তো কিছু ভিডিও শ্যুট করা হয়ে গেছে, জানি না এরকম হয়েছে নাকি, তো আমি খেয়াল করিনি। আর এই যে এখন দেখো ঝটাপট সব ভাঁজ করে নিচ্ছি।
এইদিকে আমার কাজ করতে করতে কিন্তু ওদের আসার টাইমও প্রায় হয়ে এসেছে, তো ওটাই আমি মনে মনে ভাবছিলাম আসবে ওরা এক্ষুনি, তো তার আগে ঘরটা মুছে নেব। তো সেটা আর হয়নি, ওরা চলেই এসেছে দুজনা। তো তারপর ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাও উপর দিয়েছিলাম। তো দুজনা আসেনি, আমার ছেলে হচ্ছে ওর দাদুর সঙ্গে আবার কোথায় গেছে বাড়ি এসে। তারপর আর ওর পাপা এসেছিলো, ওকে জিজ্ঞেস করলাম, ও বলল হচ্ছে যে ওর দাদুর সঙ্গে গেছে। তো এখনও আসেনি, আসবে একটু পরেই, আমি দেখতে পাবে তোমরা। তো এই যে তারপর হচ্ছে যেইখানকার সেখানে এই যে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তারপর এগুলো রাখতে হবে গামলায়, তো গামলায় রেখে দেবো। আর এই যে ছেলের জন্য একটা জামা বের করেছিলাম, সেটা ওই যে খাটে ছিল, তো সেটা পড়ে গেছিলো, সেটাই রেখে দিলাম। ও তো গেছে হচ্ছে পাঞ্জাবি পরে। তোমরা হয়তো দেখোনি, আসলে দেখতে পাবে। তো যাওয়ার সময় তো ভিডিও কোনো শ্যুট করতে পারিনি। তো এই যে জামা কাপড়গুলো দেখো, এইদিকে কত জামা কাপড় হয়ে গেছে একদম। তারপর হচ্ছে সব ভাঁজ টাজ করে একদম গুছিয়ে রেখে চলে এলাম এই যে ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দেবো ভেবেছিলাম, ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুছে নেবো, কিন্তু সেটা পারিনি মুছতে। তো ওরা চলেই এসেছিলো এই যে। তারপর দেখো এই যে একজোড়া জুতো কিনেছি হচ্ছে অনলাইন থেকে আমার হাজব্যান্ডের জন্য। তো ওই জুতো জোড়া ওইখানেই পড়ে আছে, একটু প্যাকেটে ভরে রেখে দেবে, সেটাও না, আমি করব তারপর হবে কাজটা। তো সেটাই এই যে এখন প্যাকেটে ভরে ওইখানে রেখে দিলাম দাঁড় করিয়ে। তো এটা কিনেছি ওই 2-3 দিন হয়ে গেছে প্রায়। তো এখনও ঠিক করে রাখতে পারিনি, কোথায় রাখতে হবে না সব আমার করতে হবে, বুঝেছো। আর এই যে আমার ছেলে দেখো চলে এসেছে, এটা পড়ে গেছিলো। এই দেখো আমি বসেছি হচ্ছে এই যে পেঁয়াজ রসুন কাটতে, আদা, এই যে আদা, পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব ছাড়াতে বসেছি। আর এদিকে নিয়ে এসছে এই যে চিকেন। আর এই যে ছেলে এসেছে দেখো, স্কুলে গেছিল, ও হচ্ছে রাখি পরতে। তো দেখি এদিকে আসো, রাখি বন্ধন বলো সবাইকে, শুভ রাখি বন্ধন বলো, রাখি বন্ধন। দেখি এই দেখো রাখি পরে এসেছে পাপা, হাত দেখাও, বাহ বাহ বাহ। এই দেখো আজকে হচ্ছে 10টার সময় আমরা ভাত খাচ্ছি সবাই মিলে। তো এখন বাজে হচ্ছে 10টা না, 10টা 39 বাজে। এই যে আলু মাখা আর হচ্ছে এদিকে ডিম সেদ্ধ আর ভাত। তো অনেক দিন পর খাচ্ছি এরকম 10টার সময়। এই যে ওরা তো খেতেও শুরু করে দিয়েছে, এই যে খাচ্ছে ওরা। এই দেখো রেডি হয়ে গেছে ঠাম্মির কাছে, এখন ওইদিকে দেখো ঠাম্মির কাছে এখন রাখি পড়তে যাচ্ছে। এই দেখো এই 50 টাকাটা ওর হচ্ছে পকেটে পেলাম, পাঞ্জাবির পকেটে। এটা অন্য পাঞ্জাবি পরালাম, তো এইখানে দেখছি এরকম শক্ত শক্ত। তো এই যে দেখো আমার ছেলে হচ্ছে ভাইফোঁটা, এই সরি কি রাখি পরতে গেছিলো, তো সেই ছবি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার কাছে কোনো ভিডিও নেই। এই ছবিটাই আমি আমার ননদের প্রোফাইল থেকে নিয়েছি, তারপর এই যে তোমাদেরকে শেয়ার করলাম। তো তারপর এই যে দেখো ছেলেকে একটু বকেছিলাম, তো চেঁচাচ্ছিল বলে, তারপর এই যে চকলেট দিলাম, খুশি হয়ে গেল কত। এই দেখো কত চকলেট, একই সব একই। যাও 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 রাখি পরে আসো, ঠাম্মির কাছে যাও। একই না আনলে সবাই বলবে না ওকে এটা দিয়েছে আমাকে এটা দিয়েছে। চলো আজকে দেখো রান্না বান্না কিচ্ছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি দেখো, তো দুজনের ভাত বেড়ে নিয়ে এসেছি। আর হচ্ছে এইদিকে আমি আনতে গেছি এখন চিকেন। তো আজকে চিকেন রান্না করেছিলাম দুপুরবেলাতে, আর কিছু করিনি। তো হচ্ছে এই যে চিকেন আর ভাত আজকে। তো এই যে বসে পড়লাম আমি, এখন আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করব। তো এখন প্রায় ওই রাত 9:30 10টা বাজে।
আর আমার ননদও ফোন করেছিল জানো যাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে, তো সবাইকেই যেতে বলছিল, তো ও তো যেতে পারলো না এবার। তো ভেবেছিল যে রাখি আর পরা হবে না, তো ওই পাশের বাড়ির একটা বোন এসে ওকে পরিয়ে দিয়ে গেল রাখি। তো ও তো খুশি হয়ে গেল, মানে ভেবেছিল যে আজকে কেউ রাখি পরতেই পারবে না, তো ওকে রাখি পরিয়েছে, ও খুব খুশি হয়েছে আজকে। তো আগে আরেকটা বোন ছিল, ও আসতো, ওর বিয়ে হয়ে গেছে, ও আর এখন আসে না। তো চলো আজকে সবাইকে টাটা।